নমস্কার। আপনি কি এখন সিঁড়ি দিয়ে উঠতে গেলেই হাঁটুতে এমন ব্যথা অনুভব করেন যেন কেউ ভেতর থেকে ছুরি দিয়ে কেটে দিচ্ছে? সকালে ঘুম থেকে উঠে কি মনে হয় পা দুটো আর আপনার কথা শুনছে না, শক্ত হয়ে গেছে, ভাঁজ করতেও কষ্ট হচ্ছে? সবচেয়ে কষ্টের বিষয়টা জানেন কি? এই ব্যথার জন্য আপনি নিজের প্রিয় কাজগুলো ধীরে ধীরে ছেড়ে দিচ্ছেন। হাঁটা, বাজার করা, নাতি-নাতনিদের সাথে খেলা সব কিছুই যেন দূরে সরে যাচ্ছে। ডাক্তার বলছেন বয়স হয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু সত্যিই কি এটা স্বাভাবিক? নাকি আমরা না জেনেই ভুল কিছু করে এই ব্যথাকে বাড়িয়ে দিচ্ছি? আজ আমি আপনাদের এমন ৩টি সাধারণ রান্নাঘরের উপাদানের কথা বলবো, যেগুলো শুধু ব্যথা কমায় না, ভেতর থেকে জয়েন্টকে শক্তিশালী করে। আর ভিডিওর শেষে আমি দেখাবো একটা বিশেষ তেল বানানোর পদ্ধতি, যা নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই অনুভব করবেন আপনার হাঁটু আবার আগের মতোই হালকা হয়ে যাচ্ছে। তাই অনুরোধ করছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার জীবনটাই বদলে দিতে পারে। দেখুন, বয়স ৫০ পার হতেই আমাদের শরীরে একটা নীরব পরিবর্তন শুরু হয়। হাড়ের মাঝখানে যে প্রাকৃতিক লুব্রিকেন্ট থাকে, যেটা আমাদের হাঁটা, বসা, ওঠা সবকিছুকে সহজ করে তোলে, সেটা ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। আর তখনই শুরু হয় আসল সমস্যা। হাঁটুর ভেতরে ঘর্ষণ, ব্যথা, শব্দ, এমনকি অনেক সময় মনে হয় হাড় যেন হাড়ে ঠুকছে। এই অবস্থায় আমরা কি করি? একটা ব্যথার ওষুধ খেলাম, দুদিন ভালো লাগলো, আবার ব্যথা, আবার ওষুধ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই সাময়িক আরামের জন্য আপনি নিজের শরীরের ভেতরে কত বড় ক্ষতি ডেকে আনছেন? এই পেইন কিলারগুলো ধীরে ধীরে আপনার কিডনি, লিভার সবকিছুর ওপর চাপ সৃষ্টি করছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? ব্যথা কিছু সময়ের জন্য চাপা পড়ে, কিন্তু ভেতরে ভেতরে সমস্যাটা আরও গভীর হতে থাকে। তাহলে কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। আজ আমি আপনাদের এমন কিছু প্রাকৃতিক উপায় বলবো, যেগুলো কোনো নতুন ট্রেন্ড নয়, আমাদের দাদু ঠাকুমার সময় থেকে ব্যবহার হয়ে আসছে। এগুলো শুধু ব্যথা কমায় না, ভেতর থেকে জয়েন্টকে শক্তিশালী করে, যাতে আপনি আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারেন, কোনো ভয় বা কষ্ট ছাড়াই। সমস্যা, মূল সমাধান, ব্যবহারের সঠিক নিয়ম ও সময়। উপাদান ১, মেথি দানা। প্রথমেই বলবো মেথির কথা। এই ছোট্ট দানার ভেতরেই লুকিয়ে আছে বিশাল শক্তি। মেথিতে থাকে ডায়োসেজেনিন নামের একটি বিশেষ উপাদান, যা শরীরের ভেতরের ইনফ্ল্যামেশন বা ফোলা কমাতে সাহায্য করে। অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত মেথি খেলে জয়েন্টের স্টিফনেস ধীরে ধীরে কমতে শুরু করে। কিভাবে খাবেন? রাতে ঘুমানোর আগে ১ চামচ মেথি ১ গ্লাস জলে ভিজিয়ে রাখুন। কখন খাবেন? সকালে খালি পেটে প্রথমেই সেই জলটা ধীরে ধীরে পান করুন। তারপর ভেজানো মেথিগুলো ভালো করে চিবিয়ে খান। কতদিন খাবেন? কমপক্ষে ১৫ থেকে ২০ দিন নিয়মিত খান। তাহলেই আপনি নিজের শরীরে পরিবর্তন অনুভব করতে শুরু করবেন। সতর্কতা: যাদের ডায়াবেটিস আছে তারা পরিমাণ একটু কমিয়ে খাবেন, কারণ এটি সুগার কমাতে পারে। উপাদান ২, আদা ও রসুন। এবার আসি এমন দুটি উপাদানে যেগুলো প্রায় প্রতিদিন আমাদের রান্নাঘরে থাকে, কিন্তু আমরা জানি না এগুলো কতটা শক্তিশালী। আদায় থাকে জিঞ্জারল এবং রসুনে থাকে অ্যালিসিন। এই দুটি উপাদান প্রাকৃতিক পেইনকিলার হিসেবে কাজ করে। কিভাবে খাবেন? সকালে ১ কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান, এরপর ১ কাপ হালকা গরম জল পান করুন। আর দিনের মধ্যে একবার ১ ইঞ্চি আদা কুচি করে গরম জলে ৫ মিনিট ফুটিয়ে সেই জলটা চায়ের মতো পান করুন। কখন খাবেন? রসুন সকালে খালি পেটে, আদা দুপুর বা বিকেলে। কি উপকার পাবেন? এটি শুধু ব্যথা কমায় না, রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে জয়েন্টে পুষ্টি ভালোভাবে পৌঁছায়। সতর্কতা: যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা রসুন কম পরিমাণে খাবেন। উপাদান ৩, হলুদ ও দুধ। এবার আসি সবচেয়ে শক্তিশালী উপাদানে, হলুদ, যাকে অনেকেই বলে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। হলুদের মধ্যে থাকা কারকিউমিন শরীরের ভেতরের ক্রনিক ইনফ্লেমেশন কমাতে অসাধারণ কাজ করে। অনেক ক্ষেত্রে এটি ব্যথা কমানোর ওষুধের মতোই কাজ করতে পারে, কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। কিভাবে খাবেন? ১ গ্লাস গরম দুধে হাফ চামচ খাঁটি হলুদ মিশিয়ে নিন। আরও ভালো ফলের জন্য ১ চিমটি গোলমরিচ গুঁড়ো যোগ করতে পারেন, এতে কারকিউমিন অ্যাবজর্পশন বাড়ে। কখন খাবেন? রাতে শোবার ১০-১৫ মিনিট আগে। কেন রাতে? কারণ রাতে শরীর নিজে নিজে রিপেয়ার করে। এই সময় হলুদ কাজটা আরও দ্রুত করে দেয়। কতদিন খাবেন? নিয়মিত ২-৩ সপ্তাহ খেলেই নোটিসেবল ইমপ্রুভমেন্ট পাবেন।
সতর্কতা: যাদের ল্যাকটোজ সমস্যা আছে তারা দুধের বদলে গরম জলে হলুদ মিশিয়ে খেতে পারেন। স্পেশাল বোনাস টিপস: জাদুকরি তেল। ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা বিশেষ তেলের কথা বলেছিলাম, যেটা শুধু ভেতর থেকে নয়, বাইরে থেকেও আপনার হাঁটুর যত্ন নেবে। এবার সময় এসেছে সেই গোপন রেসিপিটা জানার, যেটা আমাদের দাদু ঠাকুমারা বছরের পর বছর ব্যবহার করতেন। কিভাবে তৈরি করবেন এই তেল? 1 কাপ খাঁটি সর্ষের তেল নিন। তার মধ্যে 4-5 কোয়া রসুন হালকা থেতো করে দিন। এর সাথে 1 চামচ মেথি দানা যোগ করুন। এখন খুব হালকা আঁচে 5-7 মিনিট গরম করুন, যতক্ষণ না রসুনগুলো হালকা বাদামি থেকে গাঢ় হয়ে যায় আর মেথি থেকে হালকা সুগন্ধ বেরোতে শুরু করে। খেয়াল রাখবেন তেল যেন পুড়ে না যায়, শুধু ধীরে ধীরে তার গুণগুলো তেলের মধ্যে মিশে যায়। তারপর তেলটা ঠান্ডা করে একটি কাঁচের বোতলে ছেঁকে রেখে দিন। কিভাবে ব্যবহার করবেন? রাতে ঘুমানোর 10-15 মিনিট আগে একটু তেল হাতে নিয়ে হালকা গরম করে নিন। তারপর ধীরে ধীরে হাঁটুর চারপাশে 5-10 মিনিট মাসাজ করুন, নিচ থেকে ওপরের দিকে এবং গোল করে ঘষুন, যাতে তেলটা গভীরভাবে ভেতরে ঢুকতে পারে। কেন এই তেল এত কার্যকর? রসুনের অ্যালিসিন ব্যথা কমাতে সাহায্য করে, মেথি ফোলা কমায়, আর সর্ষের তেল রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এই তিনটি একসাথে মিশে এমন একটি কম্বিনেশন তৈরি করে যা আপনার জয়েন্টে জমে থাকা শক্ত ভাব ধীরে ধীরে কমাতে সাহায্য করে। কখন ফল পাবেন? প্রথম দিনেই হয়তো হালকা আরাম অনুভব করবেন, কিন্তু যদি 7-10 দিন নিয়মিত ব্যবহার করেন, তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেই বুঝতে পারবেন হাঁটুর স্টিফনেস অনেকটাই কমে গেছে। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে যদি আবার আগের মতো সহজে হাঁটতে পারেন, সিঁড়ি ভাঙতে আর ভয় না লাগে, তাহলে কেমন লাগবে? এই ছোট্ট অভ্যাসটাই আপনার সেই স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিতে পারে। আর হ্যাঁ, খুব বেশি ব্যথা হলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আমার লক্ষ্য আপনাদের জীবনকে সহজ ও যন্ত্রণামুক্ত করা। দেখুন, জীবনের এই বয়সে এসে আমরা শুধু একটা জিনিসই চাই, কষ্ট ছাড়া একটু শান্তিতে চলাফেরা করতে। কিন্তু হাঁটুর এই ব্যথা ধীরে ধীরে আমাদের সেই স্বাধীনতাটাই কেড়ে নেয়। আমরা আর আগের মতো নিজের কাজ নিজে করতে পারি না, প্রতিটা ছোট কাজের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সত্যিটা হলো, সঠিক যত্ন আর ছোট ছোট অভ্যাস বদলালেই এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আজ আমি যে উপায়গুলো আপনাদের বললাম, সেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু নিয়ম করে করলে এর ফল অসাধারণ হতে পারে। হয়তো কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন আপনার হাঁটা সহজ হয়ে গেছে, সিঁড়ি ভাঙতে আর সেই আগের ভয়টা নেই। আর যদি এই ভিডিওটা আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে দয়া করে এটাকে আপনার পরিবারের সেই মানুষটার সাথে শেয়ার করুন যিনি এই ব্যথায় কষ্ট পাচ্ছেন। কারণ হয়তো আপনার এই একটি শেয়ারই কারোর জীবনে আবার স্বস্তি ফিরিয়ে আনতে পারে। আর এমনই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।